প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে প্রথমবারের মতো আমি মেট্রো রেলে চড়েছি। আমি যেহেতু চট্টগ্রামে থাকি, তো ঢাকা আসলেও বিভিন্ন কারণে চড়া হয়নি। এই জন্যে প্রথমবারের মতো মেট্রো রেলে চড়বো, এই জন্য অনেক বেশি এক্সাইটেড। আমি আজকে কাজীপাড়া থেকে ফার্মগেট যাব। তো এটা হচ্ছে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন, যেটা কাজীপাড়াতেই অবস্থিত। তো কাজীপাড়া থেকে ফার্মগেট যাব। তো কাজীপাড়া নিচে লিফট আছে, লিফটে করে আমরা উপরে উঠলাম। টিকিট করে আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। যারা এখানে থাকে সবসময়, ওদের তো কার্ড আছে, তো আমরা তো এখানে থাকি না, এই জন্য আমরা টিকিট করেছি। তবে খালামণির ডেবিট পাস আছে, খালামণির করা ছিল, কারণ খালামণি যেহেতু রেগুলারই কাজীপাড়া থেকে ফার্মগেট আসা যাওয়া করে, এই জন্য খালামণির আছে। তো ট্রেনে যেতে যেতে ফার্মগেট আমি আপনাদেরকে ভাড়ার তালিকাটা জানিয়ে দিই। যদিও মেট্রো রেল অনেক দিন আগে চালু হয়, অনেকেই জানে, তো আমি আগে জানতাম না। আমি নিজে যখন চড়বো তখনই আসলে আমি জেনেছি। তো যেতে যেতে আমি আপনাদের সাথে শেয়ার করি। মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া হচ্ছে 20 টাকা আর সর্বোচ্চ ভাড়া হচ্ছে 100 টাকা। দিয়াবাড়ি থেকে উত্তরা সেন্টার 20 টাকা, দিয়াবাড়ি থেকে পল্লবী 30 টাকা, দিয়াবাড়ি থেকে মিরপুর 10 পর্যন্ত হচ্ছে 40 টাকা। পল্লবী থেকে মিরপুর 11 পর্যন্ত আপনি যেতে পারবেন 20 টাকা দিয়ে। পল্লবী থেকে শেওড়াপাড়া 30 টাকা, মিরপুর 10 থেকে ফার্মগেট 30 টাকা। তো আমরা 30 টাকা করেই টিকিট করেছি। মিরপুর 10 থেকে ফার্মগেট তো 30 টাকা, এই জন্য আমরা অনেক কম খরচে যেতে পারছি। কারণ খালামণির বাসায় গাড়িতে করে গেলে বা সিএনজি করে গেলে অনেক খরচ হয়, সেই দিক দিয়ে মেট্রোতে করে যাওয়ায় আমাদের খরচ অনেক কমে গিয়েছে। আর দিয়াবাড়ি থেকে শেওড়াপাড়া আপনি 50 টাকা দিয়ে আসতে পারবেন। মিরপুর 10 থেকে কারণ বাজার 40 টাকা, মিরপুর 10 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 50 টাকা, আগারগাঁও থেকে দিয়াবাড়ি 60 টাকা, মিরপুর 10 থেকে কমলাপুর 70 টাকা, দিয়াবাড়ি থেকে কমলাপুর 100 টাকা। মানে এটা হচ্ছে সর্বোচ্চ ভাড়া। তো যাক, ভাড়ার তালিকা বলতে বলতে আমি মেট্রোতে চড়ে গিয়েছি। কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে, যখন আরেকজন তাড়াতাড়ি করে চলে এসছে। আমরা একদমই সিট পাইনি, সবাই দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকলেও আসলে এটা প্রথমবার চড়ার অভিজ্ঞতা আমার অনেক ভালো ছিল। কিছু মানুষ বুঝতে পেরেছে, আমরা ম্যাক্সিমামই দাঁড়িয়ে আছি। মানে আমরা যারা উঠেছিলাম আর কি একসাথে, একদমই কোনো সিট ছিল না, তাও আমরা খুশি এখানে উঠতে পেরে। ঢাকা শহরের মানুষ মেট্রো রেল ব্যবহার করে পুরোপুরি সুফল পাচ্ছে যাত্রীরা। যারা এই মেট্রো রেলে যাতায়াতের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে বারবার টিকিট কাটতে চান না, তারা চাইলে এমআরটি পাস বা রিপিট কার্ডও ব্যবহার করতে পারেন আপনারা। নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা কম দূরত্বে যোগাযোগের জন্য এমআরটি পাস ব্যবহার করা হয়। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক সংযোগবিহীন স্মার্ট আইডি কার্ড। এই কার্ড দিয়ে খুব সহজে মেট্রো রেলে ভাড়া পরিশোধ করা যায়। এই কার্ড দিয়ে ভবিষ্যতে বাস, লঞ্চ, মেট্রো রেল পরিচালিত শপিং মল ইত্যাদির বিল এবং ভাড়া পরিশোধ করা যাবে। এমআরটি পাসকে আপনি কীভাবে ব্যবহার করবেন? এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, যাত্রার ক্ষেত্রে ভাড়ার তালিকা অনুযায়ী প্রতিবার যাত্রা যেমন আপনাকে টিকিট করে ভ্রমণ করতে হয়, তবে এমআরটি পাসের ক্ষেত্রে এন্ট্রি বা এক্সিট গেটে আপনি কার্ড পাঞ্চ করেই ভ্রমণ করতে পারবেন। এতে আপনাকে লাইনে ধরার, যে লাইনে দাঁড়িয়ে থেকে যে টিকিট করার ঝামেলা, সেটার পোহাতে হবে না। আপনি কার্ড পাঞ্চ করেই ট্রেনে প্রবেশ করতে পারবেন এবং বের হতে পারবেন স্টেশন থেকে। তারপর আসা যাক, আপনি এই কার্ডটি রিচার্জ করবেন কিভাবে। এমআরটি পাসে প্রথমবার করা রিচার্জের টাকা শেষ হয়ে এলে যে কোনো স্টেশন থেকে টিকিট কেনার মেশিন, টিকিট যে অফিসার অথবা অতিরিক্ত ভাড়া আদায় অফিসার থেকে আপনি সহজেই এই কার্ডটি রিচার্জ করে নিতে পারবেন। ওদেরকে টাকা দিলে আপনি স্টেশন থেকেই কার্ডটি রিচার্জ করে নিতে পারবেন। আরেকটা কথা জানিয়ে রাখি, আপনি ইউজ করতে করতে যদি কার্ডটি কোনোভাবে আপনি হারিয়ে ফেলেন, তাহলে হারানো কার্ড ফেরত পেতে আপনি কী করবেন সেটাও জেনে রাখা দরকার। কারণ কার্ডটা যেহেতু খুবই ছোট, পার্স থেকে বা ওয়ালেট থেকে কোনো কারণে হারিয়েও যেতে পারে। তো আপনি যেটা করণীয়, কার্ডটা হারিয়ে গেলে হারিয়ে যাওয়া এমআরটি পাস পুনরায় ইস্যুর জন্য পুনরায় নিরাপত্তা জামানত হিসেবে আপনাকে 200 টাকা এবং প্রসেসিং ফি বাবদ 200 টাকা, মোট 400 টাকা জমা দিতে হবে। পুনর ইস্যুর পর হারিয়ে যাওয়া পাসটি খুঁজে পাওয়া গেলে
আর যদি এটা ব্যবহারযোগ্য থাকে মানে ভালো থাকে তাহলে 50 টাকা সার্ভিস চার্জ প্রদান করে নিরাপত্তা জামানত হিসেবে যে আপনি 400 টাকা দিয়েছিলেন সেটা আপনি ফেরত পেয়ে যাবেন। যাক, আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি ফার্ম গেটে। আমার ছেলের জুতা খুলে গিয়েছিল, জাহিদ ওর কাজটা একটু ঠিকঠাক করে দিচ্ছে, কারণ ও এত দৌড়াদৌড়ি করে জুতা খুলেই যায়। যাক, হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম। এখন সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে নিচে নামবো। ওঠার সময় যেমন লিফট ছিল, নামার সময় কিন্তু আমরা আসলে লিফটে খুঁজে পাচ্ছিলাম না, আমরা আসলে সিঁড়ি দিয়েই নামছিলাম। তো আম্মু খালামণি দুজনের পায়ে একটু সমস্যা আছে, এই জন্যে আমাদের একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে নামা লাগছিল। আম্মু আর খালামণির হাঁটতে একটু কষ্ট হলো, তাসিনের আর আমার তো ভালোই লাগছিল যে তাসিন তো একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তাসিন ওর বাবার সাথে যাচ্ছে। মেট্রো রেলের স্টেশনের ভিতরে থাকলে এটা দেশের ভিতরে না বাইরে বোঝা যায় না, কারণ বাংলাদেশে তো আমরা যেখানে যাই ওখানেই নোংরা থাকে, চিপস, চকলেট, বিস্কিটের কাগজ এইসব থাকে, কিন্তু মেট্রো রেল স্টেশনটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর, এই জন্যে আমার কাছে এটা মনে হয় যে দেশের বাইরের মতো একটা ফিল হয়। দেখ, আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। তো হচ্ছে আমাদের টিকিটগুলো, তাসিন নিজেই পাঞ্চ করে বেরোতে যাচ্ছে, কিন্তু সে কি একটা যেন করলো। আম্মু খালামনি আমরা সবাই বেরোচ্ছি আস্তে আস্তে। আম্মু তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। যাক, এবার আমার পালা। আমি চলে এসেছি। খালামনির কাছে যেহেতু ওরকম রেপিড কার্ড ছিল, ওই জন্য খালামনি নিচে বাঞ্চ করে চলে এসছে। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব। যাক, গল্প করতে করতে আমরা নিচের দিকে নামবো এখন। তবে আমাদের সবারই উচিত যে এমআরটি কার্ডগুলো থাকে, কার্ডগুলো যত্ন করে ইউজ করার, কারণ দেখতে তো পাচ্ছি না, হারিয়ে গেলে এই কার্ডগুলো আবার সেই টাকা দিয়ে উঠাতে হয়, নিজেরই লস। নর্মাল টিকিটের চাইতে কার্ড ইউজ করলে 10% ডিসকাউন্টও আছে, এই জন্য কার্ড ইউজ করাটাই ভালো। তবে এই কার্ড ব্যবহারকারীরা অনেক সময় একটু প্রবলেমে পড়েন, এই কার্ডটা অনেক সময় অকার্যকর হয়ে যায়। এর কারণ হচ্ছে আপনি মেট্রো রেলে যখন এন্ট্রি এক্সিট করবেন তখন আপনার যে এমআরটি কার্ডটা আছে সেটা যদি ঠিকঠাক মতো আপনি পাঞ্চ না করেন বা ঠিকঠাক মতো স্পর্শ না করানো হয়ে ঠিকঠাক মতো ইউজ না করলে এই সমস্যাটা হয়ে থাকে। তো আপনারা যদি আবার ইনফর্ম করেন তখন ওরা কার্ডটা আবার ঠিক করে দেয়। এই এমআরটি কার্ডটি আপনাদেরকে অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করা উচিত, কারণ এমআরটি পাস ব্যবহারের কোনো অনিয়ম হলে পাসটি কিন্তু ব্লকও করে দেয় ওরা। এক্ষেত্রে পাসটি কার্যকর করার জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে ইউএফওতে আবেদন দাখিল করতে হয়। প্রতিদিন সকাল 7:10 থেকে রাত 8:40 পর্যন্ত উত্তরা মতিঝিল রুটে চলাচল করবে এই মেট্রো রেল। তবে স্টেশন থেকে একক যাত্রার টিকিট কেটে যারা যাতায়াত করবেন তারা সকাল 7:30 থেকে রাত 8টা পর্যন্ত চলাচল করতে পারবে। এর বাইরে অতিরিক্ত সময় হলে থাকতে হবে এমআরটি বা রেপিড পাস। সবকটি স্টেশনেই থামবে এই ট্রেনটি। তো আপনারা ঢাকা শহরে যারা থাকেন তারা স্বাচ্ছন্দ্যে এই ট্রেনটি ইউজ করতে পারবেন। তবে আমার মনে হয় রেপিড কার্ড নিয়ে নিলেই ভালো, যারা রেগুলার ইউজ করতে চান এই মেট্রো রেল। আর এই রেপিড কার্ড পেতে আপনাদেরকে কার্ড ব্যবহারকারীকে প্রথমে নিবন্ধন ফর্ম জমা দিয়ে কার্ড সংগ্রহ করতে হবে। প্রক্রিয়া সম্পন্ন হতে 2 দিনের মতো সময় লাগবে। 400 টাকা মূল্যে কার্ডটি ক্রয় করা যাবে। প্রাথমিকভাবে রিচার্জের টাকা শেষ হয়ে গেলে ডাচ বাংলা ব্যাংকের 8টি শাখা থেকে রেপিড কার্ড পাস ক্রয় এবং রিচার্জ করা যাবে। রিচার্জ করা শাখাগুলো হলো মতিঝিল লোকাল অফিস শাখা, মতিঝিল বৈদেশিক বিনিয়োগ শাখা, এলিফ্যান্ট রোড শাখা, উত্তরা বনানী শাখা, গুলশান সার্কেল 1 শাখা, গুলশান শাখা ও সোনারগাঁও জনপদ শাখা। এছাড়াও নতুন বাজার, গুলশান 2 এইসব জায়গা থেকেও আপনি পারবেন। এই কার্ড ব্যবহারকারীরা আরেকটা সুবিধা যেটা পাবে সেটা হচ্ছে কোনো কারণে যদি কার্ডে টাকা শেষ হয়ে যায় এবং রিচার্জ করতে ভুলে যায় তাহলে কিন্তু
এই কার্ডটি আপনারা ইউজ করতে পারবেন। তখন কার্ড টাচ করে যাতায়াত করতে পারবেন, তখন যাতায়াত ভাড়া নেগেটিভ হিসেবে কার্ডে থাকবে। যখন কার্ড রিচার্জ করা হবে তখন টাকা কেটে নেবে। বাস ভাড়া ধার নেওয়া যাবে একবার রিচার্জের আগ পর্যন্ত। তো ওই কার্ডটি ইউজ করে তো আপনারা অনেক সুবিধা পেয়ে যাচ্ছেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আমার গন্তব্যে আমি চলে এসেছি। তো ভালো থাকবেন, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। মেট্রো রেলে চড়ে তো আমি অনেক হ্যাপি, আমার অনেক ভালো লেগেছে। আর আপনারা যারা চড়েছেন তাদের কেমন লাগে সেটাও জানাবেন। আর যারা রেগুলার চড়ে তাদের তো আসলে কিছু বলার নেই, আমি নতুন চড়েছি বলে আমি এরকম এক্সাইটেড ছিলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।